সর্বপ্রথম আমার পাশে এসে যারা দাঁড়িয়েছিল তারা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এটা স্বীকার করা প্রয়োজন, স্বীকার করুন। এবং সম্মানিত সভাপতি আব্দুর রহমান ফারুকী উনি বলবেন, ওনাদের তিনজনের গল্প আমরা শুনবো। তার আগে সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু জুলাই নিয়ে অনুষ্ঠানটা, আমার মনে পড়ে জুলাইয়ের সময় বাংলাদেশের সকল ছাত্র সংগঠন একত্রিত হয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিল যে গণ অভ্যুত্থানের পক্ষে আমাদের অবস্থান। তো সেই সময় আমি আমার ছাত্র সংগঠনের সভাপতি, সেই সময় সভাপতি ছিল আব্দুর রহমান ফারুকী, তাকে ফোন দিয়ে বললাম যে সকল ছাত্র সংগঠনের নামের লিস্টের মধ্যে ছাত্রদল নামটা নাই কেন? তারা কি ছাত্র সংগঠন থেকে নিজেদের নাম তুলে নিয়েছে কিনা? আমি জানি না ফারুকী ভাইয়ের মনে আছে কিনা। ফারুকী ভাই আমাকে ফোনে বলল যে আমরা সকল ছাত্র সংগঠন একত্রিত হয়েছি, আলোচনা করেছি, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান ব্যক্ত করেছি, স্টেটমেন্ট পাঠিয়েছি এবং বারবার ছাত্র দলের সাথে যোগাযোগ করেছি। ছাত্রদল আমাদের সাথে নাম দিতে রাজি হয় নাই। কেন হয়নি আমি জানি না। আমি ওই সময় একটু ব্যথিত ছিলাম বিষয়টা নিয়ে, যে যখন সকল ছাত্র সংগঠন এক হয় তখন ছাত্রদল কেন তাদের সাথে একত্রিত হতে পারে না? এই যে একটা না কুচা স্বভাব, যে আমি কি হনুরে, এইটার একটা অবস্থান আমরা বর্তমান বাংলাদেশে এসে দেখতে পাচ্ছি। আমার এখানে অসংখ্য ছাত্রনেতা তাদের বক্তব্যের মধ্যে বালুর ট্রাকের বিষয়টা বলেছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে ওই আমলেও বালুর ট্রাক ছিল, এই আমলেও বালুর ট্রাক। মানে মজলুমকে এক সময় যে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হতো, সেই মজলুমরা আজকে জালিম হয়ে বালুর ট্রাক দিয়ে বিরোধী দল এবং মতকে দমন করার চেষ্টা চালাচ্ছে। তা আমি ছাত্র ভাইদের বক্তব্যের সাথে একমত, খালি একটু সংশোধনী দিতে চাই। সেটা হচ্ছে, ওই সময় যে বালুর ট্রাক আসতো ওটার মধ্যে, ট্রাকের মধ্যে বালু থাকতো। এখন যে বালুর ট্রাকটা আসে ওইখানে বালুর বাজেটটাও রাখে। এতই ক্ষুধার্ত তারা এতখানি ক্ষুধার্ত যে বিরোধী দল এবং মতকে দমন করার জন্য যে বালুর ট্রাকটা পাঠানো হয় ওইখানে বালুর বাজেটটাও তারা খেয়ে ফেলে। এই হচ্ছে সার্বিক অবস্থা। এখন বাস্তবতা হচ্ছে, আজকের যে বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, আরো বলবেন। আমি শুধু সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের চারটা শব্দ আগে মুখস্থ করতে হবে। প্রথম শব্দটা হচ্ছে সনদ, দ্বিতীয়টা হচ্ছে গণভোট, তৃতীয়টা হচ্ছে সংশোধন, চতুর্থটা হচ্ছে সংস্কার। এই চারটা শব্দের মূল বিষয়টা বুঝতে পারলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যদি আসি সনদ আর গণভোট। সনদ হচ্ছে সেই সনদ যেখানে সকল রাজনৈতিক দল আলোচনার পরে স্বাক্ষর করেছিল। সেই সনদে যে স্বাক্ষর করা হয়েছিল সেই স্বাক্ষরের মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট শুধুমাত্র বিএনপি যে বলা হয়, বিএনপি এখন মানতে চায় না, এর জন্য বিএনপিটা বলা হয়। বাংলাদেশ জামাতে ইসলামেরও নোট অফ ডিসেন্ট ছিল, অন্যান্য দলেরও নোট অফ ডিসেন্ট ছিল। তার মানে জুলাই সনদ আমরা যেটা বলছি, সেই জুলাই সনদের মধ্যে কম বেশি সকল রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, অর্থাৎ আপত্তি ছিল। সকল আপত্তিকে অগ্রাহ্য করে যে ভোটটা হয়েছে সেটার নাম হচ্ছে গণভোট। গণভোটটা যখন এসেছে তখন বিএনপি হোক, জামাত হোক, সকল রাজনৈতিক দলের সকল নোট অফ ডিসেন্টকে বাতিল করে চারটা প্রশ্নের মাধ্যমে জনগণের কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনারা কি পক্ষে নাকি বিপক্ষে। অর্থাৎ গণভোটে আমরা যখন অংশগ্রহণ করেছি তখন সকল দলের সকল নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এই কনসেপ্টটা আপনাদের আগে ক্লিয়ার হতে হবে। আমরা যেটা বলি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ আমরা কোন সনদটা বাস্তবায়ন করবো, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। কারণ সংসদে দাঁড়িয়ে বর্তমানের বেঈমান জালিম মুনাফিক বিএনপি বারবার বলে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। কোন অক্ষর, কার অক্ষর? আমরা তো নোট অফ ডিসেন্টের অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন চাই না।